প্রিয় শিক্ষার্থী, বাক্য শুদ্ধিকরণে সাধারণত দেখবা যে বাক্যে বানানে ভুল থাকতে পারে, বহুবচনে ভুল থাকতে পারে, বাহুল্যজনিত ভুল থাকতে পারে, সাধু ও চলিত দ্বন্দ্ব থাকতে পারে, এরপর বাগধারা বা এক কথায় প্রকাশে ভুল থাকতে পারে, সমাজ বা সন্ধির নিয়মে ভুল থাকতে পারে, প্রত্যয়ে ভুল থাকতে পারে, বাচ্যজনিত ভুল থাকতে পারে, এরপর পদ বিন্যাসে ভুল থাকতে পারে, পদ প্রয়োগে ভুল থাকতে পারে, অনেক জায়গায় ভুল থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে ঢাকা বোর্ড 24 এই ঢাকা বোর্ড 24-এর তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক 6 নম্বর টপিক অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ, যেটা তোমরা আগে পড়ে কিন্তু কখনো করো নাই। তো আজকে একটা বোর্ডের বিশ্লেষণ ও সমাধান করব। আশা করি এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা বেশ কিছু নতুন তথ্য পাবা। আমাদের প্রথম প্রশ্নটা দেখো, তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছে। অর্থাৎ এই বাক্য শুদ্ধিকরণ এই টপিকটাতে তোমাদের 8টা বাক্য থাকবে এবং 8টা বাক্যের মধ্যে এক বা একাধিক ভুল থাকবে। সেই ভুলগুলো তোমাদেরকে সংশোধন করতে হবে। এই টপিকটার নামই হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। যেমন দেখো, আপাত দৃষ্টিতে তোমাদেরকে মনে হচ্ছে যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছে, এটা তো ঠিকই আছে, কিন্তু আসলে এই যে দেখো, বিদ্রোহী আত্মা কি আসলেই কখনো বিদ্রোহী হয়? আত্মা মানে তো যে দেহ থেকে বিতাড়িত হয়ে গেছে বা যে দেহ মারা গেছে আত্মাটা, তো সেইটা আবার বিদ্রোহী কেমনে হয়? এই ক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে তার বিদেহী আত্মা, অর্থাৎ যে দেহ থেকে আত্মাতে বের হয়ে গেছে এরকম দেহকে বলা হয় বিদেহী। অর্থাৎ আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমাদের পরের বাক্যটা দেখো, অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। এখন দেখো, এই যে ব্যবসায়ী, এই ব্যবসায়ী কিন্তু একটা বিশেষ পদ অর্থাৎ নাউন। আর আমরা জানি যে বিশেষ পদের আগে বা পরে বসে দোষ গুণ অবস্থা সংখ্যা এরকম বোঝালে তাদেরকে আমরা কি বলবো? বিশেষণ। কিন্তু এখন দেখো, অপহরণ, অপহরণ করা এটা তো একটা ক্রিয়াপদ, তো নাউনের আগে তো ক্রিয়াপদ বসতে পারে না, অবশ্যই বিশেষণ বসবে। এখন এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হলো যে অপহরণের একটা বিশেষণ ফর্ম আছে, সেটা হচ্ছে অপহৃত। সেটা কি? অপহৃত। তাহলে এখানে কি হবে? অপহৃত ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি, অপহরণ না, অপহৃত, অর্থাৎ যাকে চুরি করা হয়েছে বা ধরে নেওয়া হয়েছে এরকম একটা অবস্থা বোঝায় বা অর্থ বোঝায়। আমাদের পরের বাক্যটা দেখো, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচারণা করেন। এই বাক্যে কিন্তু 2টা ভুল আছে, ঠিক আছে? গৌতম বুদ্ধ, আমাদের একটা প্রধান ধর্ম আছে, ওটা কি বুদ্ধ ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? বৌদ্ধ ধর্ম, এই জন্য এখানে হবে বৌদ্ধ ধর্ম। আর এখানে প্রচারণা করেন বিষয়টা এরকম না, হবে প্রচার করেন, হবে কি? প্রচার করেন। আমাদের পরের বাক্যটা দেখো, এই যে দুর্ঘটনায়, এই বাক্যে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে সব ঠিকই আছে, কিন্তু না, এই দুর্ঘটনা এই শব্দের বানানে ভুল হচ্ছে। হবে কি? ওই দীর্ঘকার জায়গায় রস্যকার হবে। কি হবে? রস্যকার হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, মাছ করুন সুস্থ থাকুন, মনে হচ্ছে যে ঠিকই আছে, কিন্তু আসলে ঠিক নেই। যেমন স্বাস্থ্য, স্বাস্থ্য বানানে জফলা হবে, কিন্তু সুস্থ বানানে কিন্তু কখনো জফলা হয় না। এই জন্য মাছ করুন সুস্থ থাকুন, এখানে দেখো এই যে সুস্থ বানানে জফল হবে না, এটা হচ্ছে শুদ্ধ। ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই যে ব্যাপক ফসল, ব্যাপক ফসলটা আবার কি? ঠিক আছে, আবার ঝড়ের আর বৃষ্টির মাঝখানে হাইপেন, ওইটা বাদ যাবে। তাহলে কি হবে? ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি, ক্ষতিটা ব্যাপক, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ফসল তো আর ব্যাপক হতে পারে না, এটা বাহুল্য দোষে তুষ্ট। পরের বাক্যটা দেখো, আগামীকাল শপথ নেবেন সংসদরা। একটা প্রচন্ড রকমের ভুল। সংসদে যারা কাজ করেন তাদেরকে বলা হয় সাংসদ, তাদেরকে কি বলা হয়? সাংসদ। তাহলে উত্তরটা কি হবে? আগামীকাল শপথ নেবেন সাংসদরা, নট সংসদরা। ওকে। সর্বশেষ আমাদের 8 নম্বর বাক্যটা কি আছে? আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। আবশ্যকীয়, এইটা একটা মারাত্মক ভুল হবে। এই যে দেখো, দ্রব্যাদি হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে কি বসে? বিশেষণ। তো আবশ্যকীয় এই শব্দটার বিশেষণ ফর্ম হচ্ছে আবশ্যক। তাহলে মূল বাক্যটা হবে আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। প্রিয় শিক্ষার্থী, বাক্য শুদ্ধিকরণে সাধারণত দেখবা যে বাক্যে বানানে ভুল থাকতে পারে, বহুবচনে ভুল থাকতে পারে, বাহুল্যজনিত ভুল থাকতে পারে, সাধু ও চলিত দ্বন্দ্ব থাকতে পারে, এরপর বাগধারা বা এক কথায় প্রকাশে ভুল থাকতে পারে, সমাজ বা সন্ধির নিয়মে ভুল থাকতে পারে, প্রত্যয়ে ভুল থাকতে পারে, বাচ্যজনিত ভুল থাকতে পারে, এরপর পদ বিন্যাসে ভুল থাকতে পারে, পদ প্রয়োগে ভুল থাকতে পারে, অনেক জায়গায় ভুল থাকতে পারে। তো যাই হোক, এই কোনো ভুলই ভুল না, এটা শুদ্ধ করতে হবে শুভঙ্কর স্যারের ক্লাসগুলোতে। আশা করি শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকবা। এই সাহিত্যগুলো পেজে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থেকে। আশা করি এরকম সমস্যা কোনো সমস্যা না, সব জল জল হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। ধন্যবাদ।